হাসরের মাঠের সেই লক্ষ কোটি বছরের অসহনীয় অপেক্ষা, সেখানে সূর্যের প্রচণ্ড তাপ আর নিজের ঘামে হাবুডুবু খাওয়ার সেই কঠিন মুহূর্তগুলো যখন শেষ হয়ে যাবে, তখনই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের পর আল্লাহ চূড়ান্ত বিচার শুরু করার অনুমতি দিবেন। তখন নেমে আসবে এক গভীর ও ভয়ঙ্কর নীরবতা, আর কোটি কোটি আত্মা যারা একটু আগেও তাদের মুক্তির জন্য চিৎকার করেছিল, তারা ভয়ে একদম চুপ হয়ে যাবে। তাদের অন্তর এমনভাবে কাঁপতে থাকবে যে তার শব্দগুলো সকল মানুষ শুনতে পাবে, কারণ তারা জানে এখন তাদের সামনে তুলে ধরা হবে জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব, তাদের আমলনামা অর্থাৎ কর্মের খাতা। সেই ভয়ঙ্কর নীরবতার মধ্যেই আল্লাহর হুকুমে ফেরেশতারা মানুষের হাতে হাতে তাদের কর্মের খাতা তুলে দেওয়ার জন্য এগিয়ে আসবেন। প্রথমেই আসা যাক সেই সৌভাগ্যবানদের কথায়, যারা নেককার আর দুনিয়াতে আল্লাহর ভয়ে চলত, এমনকি সকল ধরনের হারাম কাজ থেকে তারা বেঁচে থাকত। তাছাড়া মানুষের হকও তারা নষ্ট করত না। ফেরেশতারা তাদের কাছে নূরের মতো উজ্জ্বল চেহারা নিয়ে আসবেন, তাদের মুখে থাকবে মৃদু হাসি। তারা সেই বান্দাদেরকে ডেকে বলবেন, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা দুনিয়াতে ধৈর্য ধারণ করেছিলে, এই নাও তোমাদের পুরস্কার, গ্রহণ করো। এরপর ফেরেশতারা তাদের আমলনামাগুলো তাদের ডান হাতে তুলে দেবেন। ডান হাতে আমলনামা পাওয়ার সাথে সাথে তাদের বুকের ভিতর থেকে লক্ষ কোটি বছরের জমানো ভয় এক মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে। এরপর তাদের চেহারা আনন্দে উজ্জ্বল হয়ে যাবে আর তারা খুশিতে আত্মহারা হয়ে যাবে। তখন তারা এদিক ওদিক ছুটোছুটি করতে থাকবে আর তাদের আমলনামা উঁচু করে ধরে চিৎকার করে বলতে থাকবে, এসো আমার আমলনামা পড়ে দেখো, আমি তো দুনিয়াতেই জানতাম আমাকে একদিন এই হিসেবের মুখোমুখি হতেই হবে। তারা তখন খুশিতে দৌড়ে গিয়ে পরিবার পরিজনদেরকে খুঁজতে থাকবে যেন তারাও খবরটা জানতে পারে। কিন্তু অপর পাশে থাকবে সেই দুর্ভাগা ব্যক্তিরা যারা বদকার আর যারা দুনিয়াতে আল্লাহর নাফরমানি কাজ করত, এমনকি আল্লাহর হুকুম অমান্য করে চলত, মানুষকে দেখে অহংকার করত। ফেরেশতারা তাদের কাছে আসবেন ভয়ঙ্কর রূপ ধারণ করে, তাদের চেহারা হবে কালো, চোখগুলো থাকবে আগুনের মতো লাল। কোনো কথা না বলেই প্রচণ্ড রাগের সাথে সেই পাপী বান্দাদের আমলনামা তাদের বাম হাতে পিঠের পিছন দিক থেকে দিবেন। কিন্তু ওই পাপী ব্যক্তিরা আমলনামা নিতে চাইবে না। তখন ফেরেশতারা এক ভয়ানক হুমকি দিয়ে বলবেন, নে, এটা তোদেরই আমলনামা। এই বলে ফেরেশতারা তাদের বাম হাতে আমলনামা ধরিয়ে দিবেন। তারা আমলনামা পাওয়ার সাথে সাথেই বুঝে যাবে তাদের সব শেষ হয়ে গেছে। তখন তারা থরথর করে কাঁপতে থাকবে আর হতাশায় কুঁকড়ে যাবে। তাদের চেহারাও ভয়ে একদম কালো হয়ে যাবে আর তারা আফসোস করে বুক চাপড়ে চিৎকার করে বলবে, হায়, আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো, আমি যদি আমার হিসেব সম্পর্কে কিছুই না জানতে পারতাম, হায়, মৃত্যুই যদি আমার শেষ হয়ে যেত। তারা আরো বলবে, আমার সকল ক্ষমতা আজ কই, ধন সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা, আজ কোনো কিছুই তো কাজে আসলো না। তাদের সেই আর্তনাতে সেদিন হাসরের ময়দানের বাতাসকেও ভারী করে তুলবে, কিন্তু সেদিন তাদের সাহায্য করার মতো আর কেউ থাকবে না। এদিকে সবাই হাতে আমলনামা পাওয়ার পর স্থাপন করা হবে মিজান, অর্থাৎ ন্যায়ের পাল্লা। এটি কোনো সাধারণ পাল্লা নয়, এই পাল্লায় সমগ্র আসমান জমিন একসাথে রাখলেও জায়গা থেকেই যাবে। সেই মিজানের সামনে প্রত্যেক ব্যক্তিকেই একা একা দাঁড় করানো হবে। এরপর শুরু হবে জীবনের প্রতিটি মুহূর্তের ওজন, মানুষের ছোট বড়, প্রকাশ্যে গোপনে, এমনকি জীবনের প্রতিটি ভালো ও মন্দ কাজের ওজন করা হবে। সেদিন এক পাল্লায় রাখা হবে তার সমস্ত নেকি আর অন্য পাল্লায় রাখা হবে তার সমস্ত পাপ। শুধু নামাজ আর রোজা নয়, সেদিন ওজন করা হবে তোমার বলা ছোট্ট একটি সত্য কথা, ওজন করা হবে বিপদে থাকা একজন মানুষকে দেখে তোমার এগিয়ে যাওয়া, ওজন করা হবে তোমার বাবা মায়ের সাথে তোমার বলা একটি নরম কথার, এমনকি একটি বিড়ালকে দেওয়া এক টুকরো রুটিও সেদিন তোমার নেকির পাল্লা ভারী করে তুলতে পারে। আবার অন্য পাল্লায় ওজন করা হবে তোমার বলা ছোট্ট একটি মিথ্যে কথা, ওজন করা হবে কাউকে অহংকার করে তোমার তাকানো, ওজন করা হবে কাউকে না জানিয়ে তার সামান্য হক নষ্ট করা, এমনকি অন্তরের সামান্য হিংসাও সেদিন তোমার পাপের পাল্লাকে ভারী করে দিতে পারে। সেই মুহূর্তটা হবে অত্যন্ত ভয়ঙ্কর, যেখানে কোটি কোটি মানুষের সামনেই সেদিন তোমার জীবনের প্রতিটি গোপন কাজ ওজন করা হবে। তুমি ভাবছো গোপনে কোথাও চুরি করলে কেউ দেখবে না, কারো হক নষ্ট করলে কেউ বুঝবে না, এমনকি রোজা অবস্থায় গোপনে পানি পান করলেও কিছু হবে না। তুমি ভাবছো তোমার সেই খারাপ কাজগুলো কেউ দেখতে পায়নি, কিন্তু না, সেদিন তোমার সবকিছুই ধরা পড়ে যাবে। এমনকি যদি তোমার ভালো মন্দ সরিষার দানা পরিমাণও থেকে থাকে, সেদিন তারও ওজন করা হবে।
আর তখন ভয়ে লজ্জায় তোমার অন্তর কাঁপতে থাকবে। যখন পাল্লা একটু নড়াচড়া করবে তখন সবার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। যার নেকির পাল্লা সামান্য পরিমাণও ভারী হবে সেই হবে সফল, তার মুখে ফুটে উঠবে বিজয়ের হাসি। আর যার পাপের পাল্লা হয়ে যাবে ভারী সে হবে চরম ব্যর্থ, তার বাঁচার আর কোনো আশাই থাকবে না। সে বুঝতে পারবে তার ঠিকানা কোথায় হতে চলেছে। এরপর এমন কিছু পাপী থাকবে যারা তাদের আমলনামা দেখেও আল্লাহর সাথে তর্ক করতে শুরু করবে। তারা বলবে, আমি তো এই পাপ করিনি, এই ফেরেশতারা অহেতুক ভুল লিখেছে। তখন আল্লাহ তাদের মুখ বন্ধ করে দিবেন, তাদের মুখ সেলাই করে দেওয়া হবে। তখন আপনার জিহ্বা নীরব থাকবে, কিন্তু আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো এক এক করে কথা বলতে শুরু করবে। আপনার হাত বলবে, হে আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি এই ব্যক্তি আমাকে দিয়ে চুরি করিয়েছে, আমাকে দিয়ে হারাম জিনিস স্পর্শ করিয়েছে, এমনকি আমাকে দিয়ে অন্যের উপর জুলুম করিয়েছে। আপনার পা সাক্ষ্য দিবে, হে আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে এই ব্যক্তি আমাকে ব্যবহার করে পাপের ঘরের দিকে হেঁটে গিয়েছে, আমাকে ব্যবহার করে হারাম জায়গাতে গিয়েছে। আর চোখ কান এক এক করে সবকিছুই তখন কথা বলতে থাকবে। সেদিন লুকানোর মতো আর কিছুই থাকবে না। এরপর বিচার কাজ শেষে হাসরের মাঠে স্থাপন করা হবে পুল সিরাত। এটি হলো এমন এক সেতু যা মাথার চুলের চেয়েও চিকন এবং তরবারির চেয়েও ধারালো হবে। এটি স্থাপন করা হবে ঘোর অন্ধকারের মধ্যে। তার দুই পাশে থাকবে জাহান্নাম থেকে উঠে আসা বর্ষির মতো ধারালো হুক, যা পাপীদের টেনে হিঁচড়ে নিচে ফেলার জন্য অপেক্ষা করতে থাকবে। আর এর নিচেই থাকবে লক্ষ কোটি মাইল গভীর ধাউ ধাউ করে জ্বলতে থাকা জাহান্নাম, যা রেগে খুবে গর্জন করতে থাকবে। সেখান দিয়ে প্রত্যেকটি মানুষ, সে নবী হোক বা সাধারণ মানুষ, তাকে সেই পুল সিরাত পার হয়ে জান্নাতে যেতে হবে। নেককার বান্দা যখন পুল সিরাতের কাছে যাবেন তখন ইমানের শক্তি তাদের পথ দেখাবে। এমনকি সেখানে যার ইমান যত শক্তিশালী হবে তারা তাদের আমল অনুযায়ী বিজলির গতিতে, বাতাসের গতিতে, এমনকি দ্রুততম ঘোড়ার গতিতে দৌড়ে পার হয়ে যাবে। আবার কেউ কেউ তো চোখের পলকেই পার হয়ে যাবে। কিন্তু পাপী ও মুনাফিক তারা যখন সেই অন্ধকার আর ধারালো সেতুতে পা রাখবে তখন তাদের পা থরথর করে কাঁপতে শুরু করবে। তারা এক পা এগোবে তো 10 পা পিছিয়ে যাবে। তখন জাহান্নাম থেকে উঠে আসা বর্ষির মতো ধারালো হুকগুলো তাদের শরীরে আঁচড় কাটতে থাকবে, তাদের শরীরের মাংস ছিঁড়ে যাবে। অবশেষে তারা সেই ধারালো সেতুতে ভারসাম্য রাখতে না পেরে এক ভয়ঙ্কর চিৎকার দিয়ে নিচের ঘনঘনে জাহান্নামের আগুনে পড়ে যাবে। এই জাহান্নামের গর্জন এতটাই ভয়ঙ্কর হবে, সেই গর্জন যদি দুনিয়ার বুকে শোনা যেত তাহলে দুনিয়াতে আর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফুৎকার মারতে হতো না। এই পৃথিবী ধ্বংস হয়ে যেত তার গর্জনে। এতটাই ভয়ঙ্কর হবে জাহান্নামের গর্জন। যখন হাসরের মাঠের চূড়ান্ত বিচার শেষ হয়ে যাবে, যখন পুল সিরাতের ভয়ঙ্কর পরীক্ষাও শেষ হয়ে যাবে, আর যখন জান্নাতীরা তাদের চিরশান্তির ঠিকানা জান্নাতে এবং জাহান্নামীরা তাদের কষ্টের ঠিকানা জাহান্নামে ঢুকে পড়বে, তখন দুই দলের লোকেরাই ভাববে এটাই হয়তো শেষ। জান্নাতীরা তাদের অফুরন্ত সুখ আর পুরস্কার দেখে আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকবে, কিন্তু তাদের মনের কোনো একটা কোণায় হয়তো কিছুটা ভয় থেকেই যাবে। তারা ভাববে এই সুখ কি কোনোদিন শেষ হয়ে যাবে? আর জাহান্নামীরা তারা তাদের ভয়ঙ্কর শাস্তি পেতে পেতে মনের গভীরে একটা ছোট্ট আশা নিয়ে থাকবে, হয়তো একদিন এই কষ্টের শেষ হবে, হয়তো একদিন মৃত্যু এসে আমাদের এই যন্ত্রণা কমিয়ে দেবে। ঠিক সেই মুহূর্তেই যখন জান্নাত আর জাহান্নামের সবাই তাদের নিজ নিজ জায়গায় স্থির হয়ে যাবে, তখনই আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা উচ্চ স্বরে ডাকতে থাকবে। সেই ফেরেশতার ডাক জান্নাতের প্রতিটি জায়গা এবং জাহান্নামের প্রতিটি কোণা পর্যন্ত পৌঁছে যাবে। তিনি প্রথমে ডাকবেন, হে জান্নাতের মানুষেরা। ডাক শুনে জান্নাতের সবাই ভয়ে আতঙ্কে তাদের ঘাড় উঁচু করে তাকাবে। তারা ভাববে, হায়, আমাদেরকে আবার এই শান্তির জায়গা থেকে বের হয়ে যেতে বলা হবে না তো? এরপর সেই ফেরেশতারা আবার ডাক দিবেন, হে জাহান্নামের মানুষেরা। এই ডাক শুনে জাহান্নামের লোকেরাও মাথা উঁচু করে তাকাবে। তাদের মধ্যেও ছোট্ট একটা আশার আলো জ্বলে উঠবে। তারা তখন ভাববে, আমাদেরকে কি এই শাস্তি থেকে মুক্তি দেওয়া হবে? তখন দুই দলের সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকবে। তখন তাদের সামনে এক আশ্চর্য জিনিসকে নিয়ে আসা হবে। মৃত্যুকে সেদিন একটা সাদা কালো রঙের সুন্দর ভেড়ার মতো করে নিয়ে আসা হবে এবং তাকে জান্নাত ও জাহান্নামের ঠিক মাঝখানে দাঁড় করানো হবে। এরপর সেই ফেরেশতা আবার জিজ্ঞেস করবে, তোমরা কি একে চেনো? জান্নাতের সবাই একসাথে উত্তর দিবে, হ্যাঁ, আমরা তো একে চিনি, এটাই তো সেই মৃত্যু। এরপর তিনি জিজ্ঞেস করবেন, হে জাহান্নামের মানুষেরা,
তোমরা কি একে চেনো? জাহান্নামের লোকেরাও একসাথে উত্তর দিবে, হ্যাঁ আমরাও একে চিনি, এটাই তো সেই মৃত্যু। এরপর জাহান্নামের সবাই যখন চিনে ফেলবে, তখন আল্লাহর হুকুমে সেই মৃত্যু নামক ভেড়াটিকে জবাই করে দেওয়া হবে। মৃত্যুকে জবাই করার পর সেই ফেরেশতা এক শেষ এবং ঐতিহাসিক ঘোষণা দিবেন, যা শোনার পর আর কোনো সন্দেহই থাকবে না। তিনি প্রথমে জান্নাতবাসীদের দিকে ফিরে বলবেন, হে জান্নাতের মানুষেরা, আজ থেকে তোমাদের জন্যে অনন্ত জীবন আর অনন্ত সুখ, আর কোনোদিনও তোমাদের মৃত্যু আসবে না, তোমরা এখানেই চিরকাল থাকবে। এই ঘোষণা শোনার পর জান্নাতীদের আনন্দ আর খুশির কোনো শেষ থাকবে না। তাদের মনের ভিতরে থাকা ছোট্ট ভয়টাও দূর হয়ে যাবে, আর তারা তখন বুঝতে পারবে তাদের এই সুখ আর শান্তি সত্যিই চিরস্থায়ী, আর কোনোদিনও শেষ হবে না। তাদের আনন্দ হাজার গুণ বেড়ে যাবে। এরপর সেই ফেরেশতারা জাহান্নামীদের দিকে ফিরে বলবেন, হে জাহান্নামের মানুষেরা, আজ থেকে তোমাদের জন্যেও অনন্ত জীবন আর অনন্ত শাস্তি, আর কোনোদিনও তোমাদের মৃত্যু আসবে না, তোমরা এখানেই চিরকাল থাকবে। এই ঘোষণা শোনার পর জাহান্নামীদের হতাশা আর কষ্টের কোনো সীমা থাকবে না। তাদের মনের ভিতরে থাকা মুক্তির শেষ ছোট্ট আশাটুকু চিরদিনের জন্য নিভে যাবে, আর তারা বুঝতে পারবে তাদের এই ভয়ঙ্কর যন্ত্রণা থেকে বাঁচানোর জন্য মৃত্যু আর কোনোদিনও আসবে না। তাদের কষ্ট আর আফসোস হাজার গুণ বেড়ে যাবে, এবং এটাই হবে তাদের জন্য সবচেয়ে বড় শাস্তি। আর এভাবেই মৃত্যুকে জবাই করার মাধ্যমে আল্লাহ জান্নাত ও জাহান্নামের অনন্ত জীবনকে শুরু করে দিবেন। সেদিন থেকে শুরু হবে এমন এক জীবন যার কোনো শেষ নেই। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আলোর ছোঁয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলেই পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।